আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমাদের আজকে মিডের আগে হচ্ছে লাস্ট ক্লাস। সো আজকে আমাদের যে টপিকটা আমরা দেখতেছিলাম স্যাগ, সেটা শেষ হবে ইনশাল্লাহ আশা করতেছি। কয়েকটা ম্যাথ আছে সেখানে, তিনটা চারটার মতো ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা দেখবো। আমি আজকে এই স্যাগের সবগুলো লেকচার হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দিব, আর যেটা বলছিলাম আরো তিনটা এডিশনাল লেকচার যেগুলো হচ্ছে ক্লাস মিসের কারণে দেওয়া হয় নাই, সেগুলো আজকে রেকর্ডেড লেকচার দিয়ে দিব আর কি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমি আমার স্ক্রিনটা আগে শেয়ার করি। রেকর্ডিংটা অন করি। Recording in progress. ওকে, এখানে একটা প্রবলেম বলা আছে। প্রবলেমটাতে যাওয়ার আগে আমি কিছু কথা এখানে আগে বলতে চাচ্ছি একটা সার্টেন একটা প্যারামিটার নিয়ে। সেই প্যারামিটারটা হচ্ছে কি সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর সেফটি ফ্যাক্টরটা কি? বেসিক্যালি এটা একটা রেশিও। সেই রেশিওটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই হরিজন্টাল টেনশন। এটা আসলে কি? আমাদের যে তার, এই তারটাতে টান দিলে আসলে ছিঁড়ে যাবে, ব্যাপারটা এরকম না। বাট এমনও না যে আসলে অসীম শক্তিতে টানলেও সে আসলে ছিঁড়বে না, ব্যাপারটা কিন্তু তেমনও না। তো ধরেন আমি যদি চিন্তা করি যে এটা দুইটা পিলারের বা টাওয়ারের সাথে আসলে তারটা কানেক্টেড। এখন এমন জোরে আসলে বাতাস আসলো যে আসলে ধরেন এইখানকার এই টাওয়ারটা হয়তো মাটির সাথে ওইভাবে ভালোভাবে পোক্তভাবে কানেক্ট করা হয় নাই, হয়তো এটা হয়তো স্ট্রং, বাট এইটার এই বাতাসের ফোর্সের কারণে এইটা হয়তো ওইদিকে একটা ফোর্স ফিল করবে, এবং ফোর্সটা হয়তো এনাফ সাফিসিয়েন্ট যে তারটা আসলে ছিঁড়ে পড়ে যেতে পারে আর কি। তো তো তার তার তো আসলে তাহলে একটা টেনশন আসলে ব্যাপার আছে এখানে। এটা তাকে টেনে ধরে রাখছে এই দিকে, আর এই দিকের বাতাস যেটা আসতেছে সেটা তারটাকে ফোর্স করতেছে ওই দিকে যাওয়ার জন্য। তো এই মাথা টেনে ধরবে, আবার ওই মাথা এই দিকে টেনে ধরতেছে। তো টাওয়ার যদি এরকম মাটিতে পড়ে যায়, তাহলে তো আসলে তারটা আসলে এখান থেকে ছিঁড়ে তারটাও মাটিতে পড়ে যাবে আর কি। সো একটা সার্টেইন অ্যামাউন্ট অফ টেনশন সে আসলে সহ্য করতে পারবে। তো সেফটি ফ্যাক্টরটা আসলে কি? সেফটি ফ্যাক্টরটা হচ্ছে একটা তার যে পরিমাণ শক্তি আছে, শক্তি আছে বলতে টেনশন সহ্য করার যে পরিমাণ শক্তি আছে, আর যে পরিমাণ তাকে আমি টেনশন দিচ্ছি বা স্ট্রেস দিচ্ছি, এদের রেশিও। ধরেন একটা তারের শক্তি হচ্ছে 1, আর সে স্ট্রেস সহ্য করে হচ্ছে 0.5, তাহলে সেফটি ফ্যাক্টর হবে হচ্ছে 1/0.5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আমাদের মিনিমাম সেফটি ফ্যাক্টর হচ্ছে 2 রাখা হয়। মিনিমাম সেফটি ফ্যাক্টর 2 রাখা হয়, মানে একটা তারের যতটুকু পরিমাণে শক্তি তার অর্ধেক পরিমাণ তাকে স্ট্রেস দেওয়া হয়, এর বেশি স্ট্রেস আসলে দেওয়া হয় না পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে। কারণ আমাদের যে কোনো সময় আসলে পারিপার্শ্বিক অবস্থাটা তো আমার হাতে নাই। এখন আকাশ ঝলমলে, একটু পরে যে বৃষ্টি হবে না সেটা তো আসলে আমি বলতে পারি না। সো এই পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে আমরা যখন আসলে তারটাকে ডিজাইন করি, তখন আসলে তারের যে শক্তি আছে সেই শক্তির অর্ধেক, ম্যাক্সিমাম অর্ধেক পরিমাণ হচ্ছে তাকে আমরা হচ্ছে স্ট্রেস দেই। মানে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস দেওয়া মানে হচ্ছে আমি এখানে সেফটি ফ্যাক্টরটাকে মিনিমাম করতেছি আর কি। সো সেফটি ফ্যাক্টরটা মিনিমাম হবে হচ্ছে 2। আর আমাদের মিনিমাম স্ট্রেস তো আমরা চাইলে শূন্য দিতে পারি, সেক্ষেত্রে সেফটি ফ্যাক্টর হবে হচ্ছে আসলে ইনফাইনাইট আর কি। বাট আসলে মিনিমাম স্ট্রেস দেওয়া মানে আসলে টেনশন তো আসলে জিরো। সো টেনশন তো আসলে জিরো হবে না, টেনশন তো থাকবেই আর কি। সেটা আসলে হরাইজন্টাল টেনশনের পার্সপেক্টিভে এটা আসলে ক্যালকুলেট করা হয়। কজ আমাদের তারে যখন আসলে টানটা পড়ে, আমি যদি যে তারটাকে একটু সোজা করে ধরি, আমি যদি এটাকে টান টান করে ধরি, তখন আসলে হরাইজন্টাল, এই হরাইজন্টালি আসলে টেনশনটা ক্রিয়েট হয় আর কি। এখানে তার উপর থেকে কোনো কিছু এসে এটাকে ভার্টিক্যালি ফোর্স করতেছে না আর কি। তো এখানে হরাইজন্টাল টেনশনটা আসলে এক্সপিরিয়েন্স হয় আর কি বেশি। আর আমাদের কেবল যখন আমরা কিনি তখন তারের গায়ে আসলে রেটিং লেখা থাকে আর কি, যে এটার সেফটি ফ্যাক্টর কত বা টেনশন কত। তো এখানে বাই ডিফল্ট যে টেনশনের ভ্যালুটা বলা থাকে সেটা হচ্ছে হরাইজন্টাল টেনশনের ভ্যালুটা বলা থাকে। আচ্ছা, তো এই ম্যাথটা যেটা বলা আছে, ম্যাথটাতে বলা আছে হচ্ছে একটা 132 কেবি ট্রান্সমিশন লাইন হ্যাজ দ্য ফলোইং ডাটা। তারের ভর বলা আছে 680 কেজি পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে 680 কেজি। তাহলে আমরা তো আসলে সবকিছু পার মিটারে ক্যালকুলেট করতে চাই। এখানে ওয়েটটা দেওয়া আছে হচ্ছে পার কিলোমিটারে। তো আমরা আসলে যেটা করছি যে ওয়েট অফ দ্য কন্ডাক্টর দেওয়া আছে হচ্ছে কেজি পার কিলোমিটার। সো এটাকে 600 কেজি রাখছি, আর নিচে 1 কিলোমিটারকে 1000 মিটার করছি। দেন এখানে যদি আমরা ভাগ করি 680/1000 করলে আসবে হচ্ছে 0.68 কেজি পার মিটার, যেহেতু আমরা সবকিছু আসলে পার মিটারে ক্যালকুলেট করি আর কি। সো এটাকে এইভাবে রাখলাম। তারপরে তারা বলছে লেন্থ অফ স্প্যান। লেন্থ অফ স্প্যান মানে হচ্ছে এই টাওয়ার থেকে এই টাওয়ারের যে হরাইজন্টাল যে ডিস্টেন্সটা, যেটা এল, যেটা সেই এলটা হচ্ছে 260 মিটার। আলটিমেট স্ট্রেংথ বলা আছে কন্ডাক্টরের, মানে শক্তি যেটা, সেটা বলা আছে হচ্ছে 3100 কেজি। এবং সেফটি ফ্যাক্টর বলা আছে হচ্ছে 2। তো সেফটি ফ্যাক্টর বলা আছে হচ্ছে 2, আর এটা বলা আছে হচ্ছে 3100।
তাহলে এখান থেকে আমরা আসলে হরিজন্টাল টেনশনটা বের করতে পারি। হরিজন্টাল টেনশন ইজ ইকুয়াল টু হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর করলে টেনশনটা পাই হচ্ছে 1550 কেজি। মানে এটা আসলে 3100 কেজি যদি তার শক্তি হয়, সে আসলে 1550 কেজি পর্যন্ত টেনশন তাকে ম্যাক্সিমাম দিব আর কি, যেহেতু এখানে সেফটি ফ্যাক্টর রাখা হয়েছে 2। এরপরে বলছে যে দা ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ গ্রাউন্ড, মাটি থেকে উপরে হাইট ক্যালকুলেট করতে, এট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। মাটি থেকে কন্ডাক্টরটা যেখানে সাপোর্ট দেওয়া হচ্ছে, কন্ডাক্টরটাকে সাপোর্ট দেওয়া হয়েছে এই পয়েন্টে, এটা হচ্ছে মাটি, সাপোর্ট দেওয়া হয়েছে তাকে এই পয়েন্টে, তাহলে এইটার হাইট আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড এট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিকোয়ার্ড ইজ 10 মিটার। তারা এটাও বলে দিছে যে তারটা যে ঝুলবে এবং তারটাকে ঝুলানোর পরে মাটি থেকে তাকে মিনিমাম 10 মিটার উপরে থাকতে হবে। সো আমার আসলে বের করতে হবে এইটা, তার মধ্যে এইটুক পরিমাণ ভ্যালু সে আসলে আমাকে বলেই দিছে, হুইচ ইজ 10 মিটার। আমাকে বাকি এইটুক পরিমাণ ভ্যালু যদি আমি পাই, তাহলে 10 মিটারের সাথে এটা যোগ করলে আমি আসলে এই হাইটের, সরি সাপোর্টের হাইট যেটা, সেটা আসলে আমরা পেয়ে যাবো আর কি। সো এইটুকু কিভাবে ক্যালকুলেট করবো, এটা ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে বাই ডিফল্ট ফর্মুলা আছে, যেহেতু সমতল ভূমি এবং সাপোর্টের হাইট গুলো ইকুয়াল, সো আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে স্যাক ডি ইজ ইকুয়াল টু হচ্ছে WL² ডিভাইডেড বাই 8H, যেখানে সবকিছুর ভ্যালু আমি জানি। ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 0.68 কেজি পার মিটার, তারপরে হচ্ছে এলটা হচ্ছে 260 স্কোয়ার মিটার, যেহেতু এটা এলটাকে স্কোয়ার করতেছি, 8 এর জায়গায় আসছে, আর এইচ এর বদলে হচ্ছে 1550 বসাই দিছি। এখানে কেজি কেজি কাটা, এখানে মিটার, আর মিটার স্কোয়ার কাটাকাটি করলে থাকবে হচ্ছে একটা মিটার। সো এখানে যদি আমি আলটিমেটলি ক্যালকুলেট করলে আমার ডি এর ভ্যালু যেটা আসে, ডি এর ভ্যালু আসে হচ্ছে 3.70 মিটার। সো 3.70 মিটার আমি এখানে পেয়ে গেছি। তার মানে এই যে ডি এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে, আমি যদি এখানে লিখেই ফেলি, এটা আসবে হচ্ছে 3.70 মিটার, আর এটা হচ্ছে 10 মিটার। সো 10 মিটার সাথে যদি আমি 3.70 মিটার যোগ করি, তাহলে আমি আসলে এই সাপোর্ট যেটা, সেই সাপোর্টের হাইটটা পেয়ে যাই। তো সাপোর্টের হাইটটা হচ্ছে আমাদের 13.70 মিটার। সো এটাই কোশ্চেনে ফাইন্ড আউট করতে বলছে। ওকে, এরপরে নেক্সট প্রবলেমটাতে বলা আছে হচ্ছে যে ট্রান্সমিশন লাইন হ্যাজ এ স্প্যান অফ 200 মিটার বিটুইন লেভেল সাপোর্টস। সো আমি যদি চিন্তা করি, এখানে ডিফারেন্ট হাইটের কথা আসলে কোথাও বলা নাই আর কি। তো এটা সমতল হাইটই হবে, কিছু বলা না থাকলে সেটা আসলে আমরা ধরে নিব যে এখানে আসলে ইকুয়াল লেভেল সাপোর্টস। সো এটা হচ্ছে আমার ধরলাম দুইটা টাওয়ার, এটা হচ্ছে সেই তারটা যেটা আমরা দুইটা টাওয়ার এর সাথে হচ্ছে আমরা কানেক্ট করছি, এবং এখানে তারা বলছে যে দ্য স্প্যান হ্যাজ এ স্প্যান অফ 200 মিটার। তার মানে এই যে স্প্যান মানে হচ্ছে স্প্যান অফ টাওয়ার, এই এল যেটা বা টাওয়ার থেকে টাওয়ারের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 200 মিটার। ওকে, ঠিক আছে। দ্য কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশনাল এরিয়া, তারের এরিয়া বলা আছে, তারের এরিয়া বলা আছে 1.29 সেন্টিমিটার স্কোয়ার। ওয়েট বলা আছে 1170 কেজি পার কিলোমিটার, একখানে বলা আছে সেন্টিমিটার, একখানে বলা আছে হচ্ছে কেজি পার কিলোমিটার, তো সবগুলাকে আসলে মিটারে কনভার্ট করতে হবে আর কি। অ্যান্ড হ্যাজ এ ব্রেকিং স্ট্রেস অফ 4218 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আপনি এখন কোশ্চেন করতে পারেন যে স্যার একটু আগে আপনি বলছেন এই ম্যাথে আলটিমেট স্ট্রেংথ বলছেন, হরাইজন্টাল টেনশন বলছেন, সেফটি ফ্যাক্টর বলছেন, ব্রেকিং স্ট্রেসটা কি? আসলে ব্রেকিং স্ট্রেসটাই হচ্ছে তার আলটিমেট স্ট্রেংথ। মানে ব্রেকিং স্ট্রেস বলতে আসলে ব্রেক করবে, তারটা ছিঁড়ে পড়ে যাবে। তো আসলে তখন এটা আসলে কখন ছিঁড়ে পড়বে, যখন আসলে তার আলটিমেট স্ট্রেংথটাই তো আসলে আমি যখন এখানে দিব, ধরেন এই তারটা সর্বোচ্চ টেনশন সহ্য করতে পারে কত, 4218 কেজি, এটা হচ্ছে তার আলটিমেট স্ট্রেংথ। আমি যদি এই শক্তিতে যদি আসলে তাকে টানি, তাহলে তো আসলে সে আসলে ছিঁড়ে যাবে আর কি। তো এই ব্রেকিং স্ট্রেস যেটা আসলে বুঝাচ্ছে, সেটাই আসলে আলটিমেটলি তার আলটিমেট স্ট্রেংথ যেটা, সেটাই আসলে এখানে ইন্ডিকেট করে আর কি। এরপরে বলছে যে ক্যালকুলেট দ্য স্যাগ ফর এ সেফটি ফ্যাক্টর অফ 5, স্যাগ ক্যালকুলেট করতে হবে, সেফটি ফ্যাক্টরের ভ্যালু বলা আছে হচ্ছে 5, অ্যান্ড অ্যালোয়িং এ উইন্ড প্রেসার। আচ্ছা, এখানে বাতাসের প্রেজেন্সও আসলে এখানে কনসিডার করছে আর কি। সো বাতাসের প্রেসার যেটা, সেটা হচ্ছে 122 কেজি পার স্কোয়ার মিটার, কেজি পার মিটার স্কোয়ার অফ প্রজেক্টেড এরিয়া। হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল স্যাগ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাকে এই ভার্টিক্যাল স্যাগ যখন আসলে বাতাস আসলে প্রেজেন্ট আর কি এখানে, তখন আসলে এটার যে অবস্থাটা দাঁড়াবে, এটা তো নর্মাল কন্ডিশন। এই হচ্ছে আমার টাওয়ার, এই হচ্ছে আরেকটা টাওয়ার। সো এইটা বাই ডিফল্ট যদি আমার এন্ড অফ কন্ডাক্টর সারফেস পয়েন্ট হইতো নর্মাল কন্ডিশনে, বাতাস যখন থাকবে তখন এটা আসলে শিফটেড হয়ে যাবে।
এরকম একটা ব্যাপার এখানে ঘটবে। এটা হয়তো তখন লোয়েস্ট পয়েন্ট বা এন্ড অফ কন্ডাক্টর সারফেস পয়েন্ট হবে আর কি। সো মিডল পয়েন্ট যেটা ছিল আগে, মিডল পয়েন্টটাই ছিল লোয়েস্ট পয়েন্ট বা এন্ড অফ কন্ডাক্টর সারফেস পয়েন্ট, বাট এখন মিডল পয়েন্টেই আছে, বাট সেটা কিন্তু আর লোয়েস্ট পয়েন্ট বা এন্ড অফ কন্ডাক্টর সারফেস পয়েন্ট নাই। এটা বাতাসের কারণে, আমি যদি যে কোনো একদিক থেকে বাতাসের প্রেজেন্সটা চিন্তা করতে পারি, এটা আসলে শিফট হয়ে গেছে আর কি। তো শিফট যে হয়ে গেছে, আগে যদি আমার স্যাক থাকতো আসলে এইটুকু নর্মাল কন্ডিশনে, এখন এটা শিফট করছে এইখান থেকে এই বরাবর, তাহলে এইটুকু অ্যাঙ্গেলে সে আসলে শিফট হয়েছে। আর ভার্টিক্যাল স্যাক বলতে আসলে এইখান থেকে এবার এইটার আসলে ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা আসলে কত সেটা আমার জানা দরকার আর কি। ডি প্রাইম বি, লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ডিফ্লেক্টেড স্যাক, এই ডি প্রাইম বিটা আমার আসলে বের করতে হবে। তো কোশ্চেনে স্প্যান লেন্থ বলা আছে 200 মিটার, সো এল ইজিক্যাল টু 200 মিটার আমি লিখে নিলাম। তারপর কন্ডাক্টরের ভর বলা আছে হচ্ছে 1170, কোথায় কোথায়, 1170 কেজি পার কিলোমিটার বলা, সো এটাকে মিটারে কনভার্ট করে নিলাম। 1170 ডিভাইডেড বাই 1000 মিটার ইজ ইকুয়াল টু 1.17 কেজি পার মিটার। টেনশন, যেটা টেনশনটা কিভাবে ক্যালকুলেট করবো, যে আলটিমেট স্ট্রেন্থ যেটা সেটা হচ্ছে তার ব্রেকিং স্ট্রেস, হুইচ ইজ 4218 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো আচ্ছা, এখানে যেটা করছি, যে আলটিমেট স্ট্রেংথটা তো আসলে এটা থাকবে হচ্ছে কেজিতে আর কি। আপনারা যদি আগের ম্যাথটা দেখেন, এখানে আমাদের এইটা ছিল হচ্ছে স্ট্রেংথটা ছিল কেজিতে, টেনশনটা আসছে হচ্ছে কেজিতে আর কি। এটা আসলে তারের ওয়েটের সাথে রিলেটেড আর কি। বাট এখানে আছে হচ্ছে এই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আবার তারের এরিয়াও বলা আছে হচ্ছে 1.29 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে 4218 কেজি হচ্ছে 1 সেন্টিমিটারের জন্য, 1 সেন্টিমিটার স্কোয়ার জন্য। 1 সেন্টিমিটার স্কোয়ারের জন্য আমি বলতে পারি যে এর যে আলটিমেট স্ট্রেংথ সেটা হচ্ছে 4218। তাহলে 1.29 সেন্টিমিটার স্কোয়ারের জন্য তার আলটিমেট স্ট্রেংথ কতটুকু হবে, সেটা হবে হচ্ছে 4218 ইন্টু হচ্ছে 1.29, মাল্টিপ্লাই করে দিলে আমি আসলে পুরো তারের অ্যাকচুয়াল যে তারটা, যেটা অ্যাকচুয়াল তারটা হচ্ছে 1.29 সেন্টিমিটার স্কোয়ার তার ক্রস সেকশন এরিয়া, ওই তারের আসলে আলটিমেট স্ট্রেংথ বা ব্রেকিং ব্রেকিং স্ট্রেস যেটা সেটা পেয়ে গেলাম। সেফটি ফ্যাক্টর কোশ্চেনে বলছে 5 নিলাম, নিলে এখান থেকে আমরা হরাইজন্টাল টেনশনটা পেয়ে যাই, হুইচ ইজ 1088.244 কেজি। আচ্ছা, উইন্ড প্রেসার বলা আছে হচ্ছে কোশ্চেনে 122 কেজি পার স্কোয়ার মিটার, এটা স্কোয়ার মিটারে বলা আছে, 122 কেজি পার স্কোয়ার মিটারে রাখলাম। এখন আপনাদের লাস্ট ক্লাস হয়তো মনে থাকতে পারে, আমি এইভাবে কনসিডার করছিলাম, এই হচ্ছে কন্ডাক্টর, তার চারপাশে এরকম বরফ চিন্তা করছিলাম, এবং আমরা বলছিলাম যে যখন উইন্ড আসবে তখন উইন্ডের সামনে এই কন্ডাক্টরটা একটা আয়তক্ষেত্র, যার প্রস্থ হচ্ছে D+2T। এটা যদি হয় ডি, এদিকে টি, আর এদিকে টি যদি আমাদের বরফ থাকে, কিন্তু এই ম্যাথে কোনো আসলে বরফ নাই আর কি। তার মানে আমাদের এখানে কন্ডাক্টরটা যে আয়তক্ষেত্র সেটার প্রস্থ হচ্ছে আসলে বেসিক্যালি ডি, ওই 2T বাদ চলে যাবে। আর আমরা তো সবকিছু পার ইউনিট লেন্থের জন্য ক্যালকুলেট করি, সো এল এর ভ্যালু আসলে আসবে হচ্ছে 1 আর কি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে দেখি যে এরিয়া অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর এরিয়া কত, কন্ডাক্টর এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা তো কন্ডাক্টরের বাই ডিফল্ট এরিয়াই, বা পাই আর স্কোয়ার যেটা। সো কন্ডাক্টরের এরিয়া কোশ্চেনে তারা বলে দিছে কিন্তু 1.29 সেন্টিমিটার স্কোয়ার। আমার এই যে উইন্ডের প্রেসার থেকে উইন্ডের ফোর্স ক্যালকুলেট করার জন্য, উইন্ডের প্রেসার থেকে উইন্ডের ফোর্স ক্যালকুলেট করার জন্য আমার কিন্তু এই ডিটা লাগে আর কি। আপনারা লাস্ট ক্লাসে দেখছেন যে আমরা বের করছিলাম D+2T ইন্টু হচ্ছে, এটা হচ্ছে এরিয়া ছিল, আর উইন্ডের প্রেসার হচ্ছে PW আমরা বলছিলাম, সেটাকে আমরা বলছিলাম আসলে উইন্ডের লোডিং, ডাব্লিউ যেটা আর কি, বা ডাব্লিউ উইন্ড যেটা সেটা। সো এই এখানে তার 2T থাকতেছে না, বাট ডিটা আমার ফাইন্ড আউট করা দরকার। ডি ফাইন্ড আউট করার জন্য আমার আসলে এরিয়াটা ইউজ করতে হচ্ছে। সো এখান থেকে আমরা ডিটা কি ফাইন্ড আউট করবো, যে এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, অতএব ডি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি যদি এখানে মাল্টিপ্লাই করে দিই ক্রস মাল্টিপ্লিকেশন, 4টাকে এই পাশে নিয়ে যাব আর পাইটাকে নিচে নিয়ে আসবো, তাহলে থাকবে হচ্ছে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু এরিয়া ডিভাইডেড বাই পাই, অতএব ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু এরিয়া ডিভাইডেড বাই পাই হোল টু দি পাওয়ার হাফ। এখানে এরিয়ার ভ্যালু বসাই দিলাম 1.29 সেন্টিমিটার স্কোয়ার। সো এখানে ক্যালকুলেট করলে এটা সেন্টিমিটার স্কোয়ার থেকে ওই রুট স্কোয়ার রুট হয়ে থাকবে হচ্ছে সেন্টিমিটার, আসে হচ্ছে 1.2816 সেন্টিমিটার, সেটাকে যদি মিটারে নেই 0.012 816। আচ্ছা, এই ম্যাথটাতে একটু এখানে একটা ভুল আছে, এখানে উইন্ড প্রেশারটাকে ডাব্লিউ বলে, এটা আসলে হবে হচ্ছে পিডাব্লিউ। এটা উইন্ড প্রেসার, তো এটা উইন্ড লোডিং, লোডিং না আর কি, উইন্ড প্রেসার যেটা সেটা ছিল পিডাব্লিউ আর কি। সো পিডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 122 কেজি। তাহলে এখান থেকে আমি আসলে উইন্ড লোডিং বের করতে পারি। উইন্ড লোডিং মানে হচ্ছে উইন্ডের যে ফোর্স, আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেসার ইন্টু এরিয়া। সো প্রেসার কত, প্রেসার হচ্ছে 122 কেজি পার মিটার স্কোয়ার। আর এরিয়া কত, এরিয়া তো হবে হচ্ছে, এটা যদি হয় তার ডায়ামিটার, আর এরিয়া তো হবে হচ্ছে ওই যে আয়তক্ষেত্র, তার প্রস্থ হচ্ছে বাই ডিফল্ট ডি, আর লেন্থ হচ্ছে 1 মিটার। তাহলে ডি ইন্টু 1 করলে আসলে এরিয়া ডি থাকে আর কি। সো এই ডি এর ভ্যালুটাই এখানে বসাই দিছি, হুইচ ইজ 0.012 816। দেন এখানে
ক্যালকুলেট যদি আমরা করি, ক্যালকুলেট করলে এখানে থাকবে হচ্ছে 1.5635 কেজি পার মিটার, এই মিটার স্কোয়ার, আর এখানে মিটার কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে পার মিটার থাকবে আর কি। এখন উইন্ড যেহেতু আছে, তার মানে একটা ফোর্স এদিকে কাজ করতেছে, উইন্ডের প্রেজেন্স যেটা আমরা চিন্তা করছিলাম, আর আরেকটা ফোর্স এদিকে কাজ করতেছে, এটা আসলে কন্ডাক্টরের ভর। আইস নাই, বাট কন্ডাক্টরের ভরটা তো নিচে দিয়ে কাজ করবে, আর উইন্ডটা কাজ করবে আসলে এইদিকে। তো দুইটা ভেক্টর, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, রেজাল্টেন্টটা যাবে হচ্ছে আসলে এই বরাবর। ডাব্লিউ আর যেটা, সেটা যাবে হচ্ছে এই বরাবর। সো ডাব্লিউ আরটা আমরা এভাবে ফাইন্ড আউট করতে পারি অ্যাকর্ডিং টু পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে। এখান থেকে আমাদের এই কন্ডাক্টরের ভরও আমরা জানি, কন্ডাক্টরের ভর হচ্ছে 1.17, যেটা আমরা একটু আগে ফাইন্ড আউট করে রাখছিলাম, 1.17 কেজি পার মিটার। আর এখান থেকে ডাব্লিউ ডাব্লিউ যেটা, সেটা আমরা ফাইন্ড আউট করে রাখছি 1.5635 কেজি পার মিটার। সো এগুলোকে ক্যালকুলেট করলে আমি ডাব্লিউ আরটা পেয়ে যাচ্ছি, উইচ ইজ 1.9528 কেজি পার মিটার। সো এরপরে আমার তো আসলে ওই স্যাগের যে ইকুয়েশন, যেটা ডি, যেটা স্যাগের ইকুয়েশনে ডি এ ডাব্লিউটা হয়ে যাবে এখন ডাব্লিউ আর এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 8h, এটা আসে আর কি। সো আমরা যদি আসলে স্যাগের ইকুয়েশনে সেটা বসাই দিই, ডাব্লিউ আর এটার ভ্যালু হচ্ছে ডাব্লিউ আর এল স্কোয়ার, এল হচ্ছে আমাদের কত ছিল, এল হচ্ছে তারা কোশ্চেনে বলে দিয়েছিল 200 মিটার, স্প্যান 200 মিটার। সো এল এর জায়গায় 200 মিটার বসাই দিলাম, বসাই দেওয়ার পরে 8, আর এইচ যেটা, এটা তো আমরা আসলে ব্রেকিং স্ট্রেস থেকে ক্যালকুলেট করে পাইলাম হচ্ছে 1088.244। সো এটা এখানে বসাই দিলাম 1088.244 কেজি, এখানে কেজি কেজি কাটা, এখানে মিটার আর মিটার স্কোয়ার কাটাকাটি করলে থাকবে হচ্ছে শুধুমাত্র মিটার। সো আলটিমেটলি এখানে ক্যালকুলেট করলে আমাদের স্যাক যেটা আসে, সেই স্যাকটাকে আমরা কিন্তু অরিজিনাল স্যাক বলতেছি না, সেটাকে আমরা বলতেছি আসলে ডিফ্লেক্টেড স্যাক। কজ অরিজিনাল স্যাকটা ছিল এখানে, বাতাস আসলো, আসার কারণে সেটা ডিফ্লেক্ট হয়ে গেল এইখানে, এই একটা অ্যাঙ্গেলে সে আসলে ডিফ্লেক্ট হলো আর কি। তো এটাকে আমরা আসলে বলি আসলে ডিফ্লেক্টেড স্যাক, ডি প্রাইম। সো এই ডিফ্লেক্টেড স্যাকটা ফাইন্ড আউট করার জন্য আমাকে, তারা আমাকে বলছে যে কোশ্চেনে আমাকে বলছে যে হোয়াট ইজ ভার্টিক্যাল স্যাক। ভার্টিক্যাল স্যাক এটা তো আর ভার্টিক্যাল না, এখানে যেটা, এটা তো ভার্টিক্যাল না, এটা তো ট্যানজেনশিয়াল একটা লাইন। সো ভার্টিক্যাল উইল বি এরকম কিছু একটা, যে আমার তারটা আগে এখানে ছিল, আমি যদি একটা কালার নেই, রেড কালার দেই, আগে তারটা এই অবস্থায় ছিল লেফট, এখন অন্য একটা কালার নেই, গ্রিন কালার বা ব্লু কালার, এখন তারটা হচ্ছে এই অবস্থায় চলে গেছে। তাহলে এখান থেকে এখানে আসলে তার যে ডিফ্লেকশন ঘটছে সেটাই হচ্ছে আসলে ডিফ্লেক্টেড স্যাক বা স্ল্যান্ট স্যাক। তো ভার্টিক্যাল স্যাকটা তাহলে কি হবে, ভার্টিক্যাল স্যাকটা হবে এই যে এই পয়েন্টের পার্সপেক্টিভে আমাকে আসলে এইখানকার যে ডিস্টেন্স যেটা, সেটা আসলে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা ফর্মুলা হচ্ছে ডি প্রাইম কস থিটা। সো কস থিটার আবার থিটা ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি যে থিটাটা আবার আসে হচ্ছে, আমরা একটু আগে দেখছি, গতকালকে দেখছিলাম যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি আর কি, যেখানে লম্বটা ছিল হচ্ছে আপনার ডাব্লিউ ডাব্লিউ, আর ভূমিটা ছিল হচ্ছে যেটা ভূমির দিকে মুভ করা, লাস্ট ক্লাসের জন্য যেটা ছিল হচ্ছে ডাব্লিউ কন্ডাক্টর প্লাস ডাব্লিউ আইস। আজকে তো আর আইস নাই, তাহলে এখানে এটা থাকবে হচ্ছে আসলে ডাব্লিউ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ কন্ডাক্টর। তাহলে আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছে এইমাত্র। সো আমি মোবাইল থেকে হটস্পট কানেক্ট করে আসলাম আর কি। ওকে, যেটা বলতেছিলাম যে আমাকে এই যে কস থিটা ফাইন্ড আউট করতে হবে। সো কস থিটার থিটাটা ফাইন্ড আউট করার দরকার, এন্ড থিটাটা আমরা পাবো হচ্ছে এখান থেকে, যদি আমরা ট্যান ইনভার্স করি, তাহলে ট্যান ইনভার্স করলে ডাব্লিউ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ কন্ডাক্টর করে আমরা আসলে থিটাটা ফাইন্ড আউট করতে পারি। দেন সেই থিটাকে কস করলে আমরা আসলে এখান থেকে এই ভার্টিক্যাল যে কম্পোনেন্ট যেটা, সেটা আসলে ফাইন্ড আউট করতে পারি আর কি, এই যে যে এই কম্পোনেন্ট যেটা, সেটা ফাইন্ড আউট করতে পারি। তো এইগুলা ডাব্লিউ ডাব্লিউ এর ভ্যালু আমার জানা আছে। কন্ডাক্টরের ভর যেটা 1.56, সরি এটা হচ্ছে ডাব্লিউ উইন্ড, উইন্ডের যে লোডিং যেটা, তো এটা আমি একটু আগে ফাইন্ড আউট করছিলাম 1.5635। আর ডাব্লিউ কন্ডাক্টর যেটা, সেটাও কোশ্চেনে থেকে আমি ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে কত, 1.17। তো এইটা টেন ইনভার্স করে আমরা এখান থেকে হচ্ছে, এটা আবার কি হলো, ওকে, এটা টেন ইনভার্স করে আমরা এখান থেকে থিটার ভ্যালু ফাইন্ড আউট করছি, দেন সেটাকে কস থিটা করে এটার সাথে যদি আমরা ওই ডি প্রাইম যেটা এখানে ফাইন্ড আউট করছি সেটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেকেন্ড যে প্রবলেম। আমাদের লাস্ট আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু ক্রিটিক্যাল। এখানে হচ্ছে ক্রিটিক্যাল এই কারণে যে এখানে সাপোর্ট লেভেল আসলে ইকুয়াল নাই আর কি।
আর এখানের ক্যালকুলেশন হয়তো অনেক সময় অদ্ভুত কিছু একটা আসবে, বাট অদ্ভুত কিছু আসলেও আসলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই বা কনফিউজ হওয়ার কিছু নাই। যা আসছে আমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে, প্রসিডিওর যদি ঠিক থাকে, তাহলে আমার আসলে ঠিক আছে আর কি। কোশ্চেনটাতে কি বলছে? কোশ্চেনটাতে বলছে যে an ওভার এ ট্রান্সমিশন লাইন এট এ রিভার ক্রসিং ইজ সাপোর্টেড ফ্রম টু টাওয়ার্স এট হাইটস 40 মিটার অ্যান্ড 90 মিটার অ্যাবভ দ্য ওয়াটার লেভেল। তো এটা হচ্ছে আসলে পানির লেভেল। এই পানির লেভেল থেকে একটা তারকে, যাতে পানির সংস্পর্শে না আসে এই জন্য তারটাকে ঝুলানো হয়েছে দুইটা টাওয়ারের সাহায্য নিয়ে, যাদের একজনের হাইট হচ্ছে 40 মিটার এবং আরেকজনের হাইট হচ্ছে 90 মিটার অ্যাবভ দ্য ওয়াটার লেভেল। মানে পানির লেভেল থেকে একজন 40 মিটার উপরে আছে, একজন 90 মিটার উপরে আছে। পানির নিচে তো অবশ্যই কিছু না কিছু আছে, কত আছে সেটা তারা বলে না এই কোশ্চেনে। বলছে যে পানির উপরে এখান থেকে শুরু করে একজনের হাইট হচ্ছে 40 মিটার আর আরেকজনের হাইট হচ্ছে 90 মিটার। 90 মিটার, আচ্ছা, বললো। এবারে বলছে যে দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য টাওয়ার্স বিং 400 মিটার। হরাইজন্টাল ডিস্টেন্স বলতে স্প্যান লেন্থ, যেটা একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের যে ডিস্টেন্স যেটা, সেটাকে তারা কোশ্চেনে বলে দিছে হচ্ছে 400 মিটার। 400 মিটার। এরপরে বলছে ইফ দ্য ম্যাক্সিমাম অ্যালোয়েবল টেনশন ইজ 2000 কেজি, ম্যাক্সিমাম টেনশন বলা আছে, ফাইন্ড দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ওয়াটার এট এ পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য টাওয়ার্স। কন্ডাক্টরের ভর বলা আছে, এই লাইনটার মানে কি? ফাইন্ড দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ওয়াটার, কন্ডাক্টর এবং ওয়াটার, এবং সেটা হইতে হবে এট এ পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য টাওয়ার্স। তাহলে এটা পুরাটা হচ্ছে কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যবিন্দু থেকে পানির ডিস্টেন্স কত সেটা আসলে বের করতে হবে। সেটাই বলছে যে ফাইন্ড দ্য ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স বলতে আমরা আগে দেখছিলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে মাটির থেকে তারটা কতটুকু উপরে ঝুলতেছে সেটাকে আমরা বলতাম আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখন তার গ্রাউন্ড না, এখন আসলে ওয়াটার, তো এটাকে আমরা আসলে বলতে পারি ওয়াটার ক্লিয়ারেন্স। তো ওয়াটার ক্লিয়ারেন্স তারা কোথায় চাইছে? তারা কিন্তু লোয়েস্ট পয়েন্ট থেকে চায় নাই, কজ লোয়েস্ট পয়েন্টটাতে এটাই হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স। তারা কিন্তু সেটা বলে নাই যে হোয়াট ইজ দ্য মিনিমাম ক্লিয়ারেন্স, তারা বলছে যে ফাইন্ড দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ওয়াটার এট এ পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য টাওয়ার্স। মিডওয়ে মানে মাঝখানে এমন একটা পয়েন্ট, সেখান থেকে আসলে এই পানির দূরত্বটা কতটুকু সেটা আসলে আমার ফাইন্ড আউট করতে হবে আর কি। তো এখানে সার্টেন অবজারভেশন আমাকে নিতে হবে। তার আগে আমরা দেখি যে আসলে আমাদের এখানে কি কি জিনিস আগে ইনিশিয়ালি দেওয়া আছে, আমরা সেগুলো আগে একটু থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এখানে প্রথমে তারা আমাকে হচ্ছে একটা টাওয়ারের হাইট বলে দিছে 40 মিটার, আর একটা টাওয়ারের হাইট বলে দিছে 90 মিটার। আর যেহেতু দুইটা টাওয়ারের হাইট দুই রকম, সো এই টাওয়ার থেকে এই লোয়েস্ট পয়েন্টের যে হাইট, যেহেতু লোয়েস্ট পয়েন্টের পার্সপেক্টিভে আমরা স্যাক ক্যালকুলেট করি, এটার স্যাকটাকে আমরা বলতে যাচ্ছি হচ্ছে D1। আর এই টাওয়ার থেকে এই লোয়েস্ট পয়েন্টের যে হাইট সেটাকে আমরা বলতে যাচ্ছি হচ্ছে D2। এখন আমি যখন খালি চোখে দেখবো, আমার চোখ তো আসলে দুইটা স্যাককে এট এ টাইম দেখবে না, যে কোনো একটাকে দেখবে, এবং সেটা আসলে দেখবে সেই রেজাল্টেন্ট স্যাকটাকে। তাহলে রেজাল্টেন্ট স্যাকটা হবে আসলে D2 মাইনাস D1, এটার যেটার বিয়োগফল আর কি। তো এখন মিনিমাম ক্লিয়ারেন্স কি? মিনিমাম ক্লিয়ারেন্স হচ্ছে এই পয়েন্টটা পানির সবচেয়ে কাছাকাছি, আর কোনো পয়েন্ট কিন্তু পানির কাছাকাছি নাই, এটা সবচেয়ে কাছাকাছি। তাইলে এটাই হচ্ছে পানি থেকে এই পয়েন্টের সর্বনিম্ন দূরত্ব। আর বাকিগুলা হচ্ছে দূরত্ব আছে, বাট সেটা কিন্তু সর্বনিম্ন না আর কি, বাকিগুলা মোটামুটি বেশি দূরত্বে আছে। তাহলে মিনিমাম ক্লিয়ারেন্সটা কেমনে ফাইন্ড আউট করবো? এইটুক ডিস্টেন্স কেমনে ফাইন্ড আউট করবো? এইটুক ডিস্টেন্স আমার দরকার, যদিও কোশ্চেনে চাইনি, বাট এইটুক ডিস্টেন্স আমার দরকার। কেন দরকার সেটাও বলবো আর কি। সো এইটুক ডিস্টেন্স আমার দরকার, আসলে এইটুক ডিস্টেন্স, মানে আমি যদি এটাকে মিডল পয়েন্ট ধরি, আমাকে কোশ্চেনে বলছে এইটুক ডিস্টেন্স তুমি ফাইন্ড আউট করো। তো এইটুক ডিস্টেন্সের মধ্যে তো আসলে এইটুক ডিস্টেন্স আছে আর কি। তো আমার তাইলে বাকিটুকু ফাইন্ড করতে হবে হচ্ছে এইটুক ডিস্টেন্স। তো আগে যদি আমি এইটুক ডিস্টেন্স ফাইন্ড আউট করতে পারি, দেন আসলে ওইটুকু আসলে ফাইন্ড আউট করা যাবে আর কি। দ্যাটস আসলে এই মিনিমাম ক্লিয়ারেন্স নিয়ে আমরা প্রথমে ইন্টারেস্টেড। সো মিনিমাম ক্লিয়ারেন্সটা আমি যে কোনো একটা টাওয়ারের পার্সপেক্টিভে ফাইন্ড আউট করতে পারি। সেটা কি হবে? যেমন এইখান থেকে এইটার হাইট হচ্ছে, তারা বলছে পানি থেকে এটা 40 মিটার উপরে থাকবে, আর পানি থেকে এটা 90 মিটার উপরে থাকবে, ঠিক আছে। আবার এটা থেকে এই লোয়েস্ট পয়েন্টটা আছে হচ্ছে D1-এ, তাহলে বাকিটুকু কত আসবে? 40 মাইনাস D1। এটা একটা হতে পারে যদি আমি এই টাওয়ারটাকে চিন্তা করি। আপনি মনে করলেন যে স্যার আমি এটাকে চিন্তা করবো না, আমি এটাকে চিন্তা করবো, তাতেও সমস্যা নেই। পানির লেভেল থেকে এই টাওয়ারটা আছে হচ্ছে কতটুকু উপরে? 90 মিটার উপরে। আর এই টাওয়ার থেকে লোয়েস্ট পয়েন্টটা কোথায় আছে? এই লোয়েস্ট পয়েন্টটা আছে হচ্ছে D2, D2 ডিস্টেন্সে। তাহলে লোয়েস্ট পয়েন্ট থেকে এইটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স,
এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স, এটা তো সবাই আসলে একই ডিস্টেন্স আর কি, তাহলে এটা আসবে হচ্ছে 90 মাইনাস ডি টু আর কি। তো আমি এখান থেকে মিনিমাম ক্লিয়ারেন্স আইদার 40 মাইনাস ডি ওয়ানও নিতে পারি অথবা 90 মাইনাস ডি টু নিতে পারি, যে কোনো একটা আমার ইচ্ছা মতো আমি ইউজ করতে পারি আর কি। আচ্ছা, তো আমি ধরেন 40 মাইনাস ডি ওয়ান বা 90 মাইনাস ডি কিছু একটা নিলাম। তারপরে ডিটা কি, ডিটা হচ্ছে দুইটা স্যাগের যেই বিয়োগফল, যেটা রেজাল্টেন্ট যে স্যাগ যেটা, সেটা তাহলে সেটা কত আসবে, সেটা যদি আপনি আসলে এখানে ক্যালকুলেট করেন সেটা আহ, আহ, আসবে হচ্ছে আসলে 50 মিটার। এখন বলতে পারেন যে স্যার আসলে আপনি কেমনে আসলে বললেন যে 50 মিটার। 50 মিটার আমি এই কারণে বলতেছি যে এই বরাবর যদি আসলে আমি একটা লাইন টানি, তাহলে এইটা হচ্ছে পুরাটা হচ্ছে 90 মিটার, এখান থেকে শুরু করে এটা পুরাটা হচ্ছে 90 মিটার, আর এইটুক হচ্ছে আমার আসলে 40 মিটার। তাহলে আমি যে খালি চোখে যেটা দেখবো, রেজাল্টেন্ট স্যাগ যেটা দেখবো, সেটা দেখবো হচ্ছে ডি ওয়ান আর ডি টুর যেটা ডিফারেন্স আর কি। সো ডি ওয়ান হচ্ছে আমার কোনটা, সরি আমার এখানে বেশি কাটাকাটি হয়ে গেছে আর কি, এটা একটু ক্লিন করি। ডি ওয়ান হচ্ছে আমার এইটা, আর ডি টু হচ্ছে আমার এইটা। তো এইটা থেকে যদি আমি এইটাকে বাদ দিই, বাদ দিলে তো আমি আসলে এইটা পাই। হ্যাঁ, আবার এইটা আবার কেমনে পাই, এটা পাই হচ্ছে এই যেটা পুরাটা হচ্ছে 90 মিটার, তার থেকে যদি আমি এইটা এই টাওয়ারের হাইট বাদ দিই, পুরাটা হচ্ছে 90 মিটার, তার থেকে যদি আমি 40 মিটার বাদ দিই, তাহলে আমি পাই হচ্ছে 50 মিটার। তাহলে আমার ডি যেটা, ডি এর সাথে আসলে এটা মিলে যায় আর কি। দ্যাটস ওয়াই ডি ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে ডি টু মাইনাস ডি ওয়ান ইজ ইকুয়াল টু 90 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 50 মিটার। এটা এভাবে আসলে এখান থেকে আসছে আর কি। আপনার যদি মনে হয় যে স্যার ডি টু তো আমরা আসলে ক্যালকুলেট করি নাই, ওই যে ডাব্লিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এ, সেখানে ক্যালকুলেট করে আসলে ফাইন্ড আউট করা যাবে আর কি। সো ডি ওয়ান ডি টু ক্যালকুলেট করার ফর্মুলাটা কি, যখন দুইটা স্যাগ আসলে ইকুয়াল থাকে না, তখন আমাদের আসলে ওই প্যারাবোলিক মেথডে ক্যালকুলেশন করতে হয়। সো প্যারাবোলিক মেথডে ক্যালকুলেশন করার জন্য ডি ওয়ান এর জন্য আসবে ডাব্লিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ, ডাব্লিউ এক্স টু স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ। যেখানে ডাব্লিউটা কোশ্চেনে বলে দিছে 1 কেজি পার মিটার বলা আছে, এইচটাকে তারা বলছে কত, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টেনশন ইজ 2000 কেজি। হ্যাঁ, এটা হচ্ছে এইচটা হচ্ছে 2000 কেজি আসলে বলা আছে। তার সেফটি ফ্যাক্টর মনে হয় কোশ্চেনে বলা আছে, সেফটি ফ্যাক্টর কি বলা আছে নাকি দেখি। আর সেফটি ফ্যাক্টর যদি বলা না থাকে, হয়তো আমার সেফটি ফ্যাক্টর রিলেটেড কোনো ক্যালকুলেশন হয়তো নাইও এখানে। তো আমার এখানে যেটা করতে হবে, আমি এক্স ওয়ানটাই ক্যালকুলেট করতে চাচ্ছি। এক্স ওয়ানটা ক্যালকুলেট করা, এটা হচ্ছে ফর্মুলা এল বাই টু এইচ ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে ডাব্লিউ এইচ ডি ডিভাইডেড বাই ডাব্লিউ এল। সেফটি ফ্যাক্টর আমাদের এখানে লাগতেছে না আসলে, কাজ এখানে সেফটি ফ্যাক্টরের ব্যাপারটা দরকার নেই আর কি, ওই আলটিমেট স্ট্রেন্থ এখানে দেওয়া নেই, এখানে এইচটা যেহেতু কাজে লাগতেছে আর ডিটা যেহেতু আমি ফাইন্ড আউট করে ফেলছি, ডাব্লিউ বলা আছে এল ও বলা আছে, তো আমাদের আসলে সেফটি ফ্যাক্টর লাগতেছে না। তো এখান থেকে আমাদের এক্স ওয়ান এর ভ্যালুটা আসছে হচ্ছে -50 মিটার। এখন মাইনাস দেখে আপনার মনে হতে পারে যে স্যার এটাতে আসলে কেমন ভ্যালু আসছে, আপনি যা করছেন তার জন্য এটা মাইনাস ভ্যালু আসবে, যেভাবেই করেন না কেন এটা আসলে মাইনাস ভ্যালু আসবে আর কি। এটা আসলে এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নেই যে আমার কি ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা, আপনার ক্যালকুলেশন ঠিকই আছে, একটু পরে টের পাবেন আর কি। যদি এক্স টু ক্যালকুলেট করেন, এক্স টু আসবে হচ্ছে, আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ ইকুয়াল টু হচ্ছে এল। তো এক্স টু আসবে হচ্ছে আসলে 450 মিটার, কিন্তু তারা কোশ্চেনে বলে দিছে যে এই টাওয়ার থেকে এই টাওয়ারের ডিস্টেন্স হচ্ছে আসলে 400 মিটার। আর আপনি চিন্তা করতেছেন এখান থেকে এটা হচ্ছে এক্স ওয়ান, আর বাকিটুকু হচ্ছে আসলে আপনার এক্স টু। তাহলে এক্স ওয়ান যদি আসলে -50 মিটার হয়, তাহলে এক্স ওয়ান কি আসলে এখানে আছে না এটা আর পিছনে আছে, এটা আসলে ভাবার বিষয় আর কি। তো এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, এক্স ওয়ান যে মাইনাস আসছে আসছে মাইনাস, আর এক্স টু আসছে হচ্ছে 450। বাট তারা বলছে যে টাওয়ার টু টাওয়ার আবার ডিস্টেন্স হচ্ছে 400 আর কি। তো 450 থেকে যদি আবার হচ্ছে এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু করেন, মানে 450 যোগ -50 করেন, তাহলে আলটিমেটলি আপনার আসলে এটা কি বলে, এটা 400 মিটার স্প্যান লেন্থে থাকতেছে আর কি। সো ম্যাথে হয়তো আপনি যখন ফর্মুলাতে ইউজ করবেন তখন হয়তো নেগেটিভ ভ্যালু আসবে, সো এটা দেখে আসলে কনফিউজ হওয়ার কিছু নেই, আপনার প্রসিডিউর ঠিক থাকলে সমস্যা নেই। আচ্ছা, সো এক্স ওয়ান এক্স টু ফাইন্ড আউট করছি, ফাইন্ড আউট করার পরে আমাকে ডি ওয়ান আর ডি টু ফাইন্ড আউট করতে হচ্ছে। ডি ওয়ান ডি টু ডাব্লিউ এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ, ডি টু হচ্ছে ডাব্লিউ এক্স টু স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ। তো এখানে এক্স ওয়ান এর জায়গায় এক্স ওয়ান এর ভ্যালু যেটা -50 সেটাই বসাই দিছি, এটাকে যদি আমি স্কোয়ার করি মাইনাসটা তো আমার আলটিমেটলি নাই হয়ে যাচ্ছে আর কি। সো ডি ওয়ান আসে হচ্ছে 0.625 মিটার, আর ডি টু আসে হচ্ছে 50.625 মিটার। সো আপনি যদি এই ডি টু থেকে ডি ওয়ানও বিয়োগ করেন, আমরা জানি রেজাল্টেন্ট স্যাগ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি টু মাইনাস ডি ওয়ান, তাহলে 50.625 থেকে যদি 0.625 বিয়োগ করেন, তাহলে এখানেও দেখবেন যে এটা আসছে হচ্ছে 50 মিটারের মতো থাকে আর কি। সো রেজাল্টেন্ট স্যাগ এখানেও আসলে 50 মিটার আসতেছে। এখন আমার দরকার হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স। তো মিনিমাম ক্লিয়ারেন্স আমি বলছিলাম যে আমি দুইটা নিতে পারি, আইদার আমি 40 মাইনাস ডি ওয়ান নিতে পারি অথবা 90 মাইনাস ডি টু নিতে পারি। আমার কাছে তো ডি ওয়ান ডি টু দুইটাই আসলে আমার জানা আছে আর কি।
তো আমি 40 - D1 বা 90 - D2 যে কোনো একটা নিতে পারি, যেখানে 40 - D1 নিছি। সো 40 আর D1 এর ভ্যালু হচ্ছে 0.625, যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 39.375। 39.375, তার মানে আমি যদি এটা একটু ক্লিন করি, আমাদের এই পয়েন্টটা লোয়েস্ট পয়েন্ট, এইখান থেকে পানির লেভেলের ডিস্টেন্স হচ্ছে 39.375 মিটার। আমার দরকার হচ্ছে এই পয়েন্টটা থেকে পানির লেভেলের ডিস্টেন্স কত। তারা বলছে যে এট এ পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য লেভেল সাপোর্টস। তাহলে এই মিডল পয়েন্ট থেকে আসলে এই এটা কি বলে, পানির লেভেলের আসলে হাইট কত আর কি। আচ্ছা, এখন কোশ্চেনে তারা কিন্তু তারের লেন্থ বলে দেয় নাই। কোশ্চেনে তারা কিন্তু কোথাও কিন্তু তারের লেন্থ বলে দেয় নাই। এখন কোশ্চেনে যে তারের লেন্থ বলে দেয় না, আমি কেমনে বুঝবো যে এই তারের এই এখানে আমি যখন এখান থেকে হাঁটা শুরু করলাম, আমি আসলে এই পর্যন্ত যখন আসছি, তখন আসলে কতটুকু তারের লেন্থ আমরা কভার করছি। তারের লেন্থের সাথে তো স্যাগের একটা রিলেশন আছে আমরা জানি, ঠিক আছে, কিন্তু এখানে তো তারের লেন্থ বলা নেই। এখন এখানে আসলে আমাদের একটু বেসিক কথাবার্তা বা বেসিক জিনিসপত্র আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তারা বলে দিছে যে টাওয়ার টু টাওয়ার ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। তার মানে আপনার এখানে যদি একটা তারকে যদি কানেক্ট করতে হয়, সেই তারের লেন্থ মিনিমাম হইতে হবে 400 মিটার। 400 মিটারের কম যদি হয়, তাহলে এক মাথায় কানেক্ট করলে আরেক মাথা আপনি পাবেন না। এখন আপনি যদি 400 মিটারই একটা তার কানেক্ট করেন, তাহলে সেটা হয়তো টান টান হবে, একেবারে টান টান। কিন্তু এখন কথা হচ্ছে যে স্যার, তাইলে আসলে এটা তো ব্যাপারটা একটু কনফ্লিক্টিং হয়ে গেল। আমাদের এই টাওয়ার টু টাওয়ারের যে ডিস্টেন্স সেটা 400 মিটার, আমি তারও নিলাম 400 মিটার, তাইলে তো আসলে স্যাক থাকার কথা না। বাট আমাদের বেস ভ্যালু হচ্ছে আসলে 400 মিটার। আমাকে যদি তারটাকে কানেক্ট করতেই হয় দুইটা টাওয়ারের মাঝে, তাহলে আমাকে মিনিমাম 400 মিটার তার লাগবে। মিনিমাম 400 মিটার তার লাগবে। এখন কথা হচ্ছে, আমি যদি স্যাগ ইন্ট্রোডিউস করতে চাই, স্যাগ দিতে চাই, তাহলে হয়তো 405 মিটার, 410 মিটার, 415 মিটার, যে যার ইচ্ছা মতো দিব। বাট আমার রেফারেন্স ভ্যালু আসলে কত? আমি যখন সেখানে তার বসাতে যাবো, আমাকে আগে আমি আগে জিজ্ঞেস করবো, আচ্ছা ওখানে টাওয়ার টু টাওয়ার ডিস্টেন্স কত? 400 মিটার, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওইখানে 410 মিটার একটা তার 10 মিটার এক্সট্রা ঝুলে থাকবে। বাট আমার আমি যে 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 এখানে যে 410 যে আমি বলছি, এটা তো আসলে আমি বেস করে বলছি আসলে 400 মিটারের উপরে আর কি। তা আমাদের এখানে যেটা আসলে তারের লেন্থটা বলা নাই, এই জন্য আমরা যেটা করবো যে আমরা ধরে নিচ্ছি যে তারের লেন্থ আর আমাদের স্প্যান লেন্থ এটা আসলে ইকুয়াল, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। যদিও তারের লেন্থ আসলে বেশি হবে যেহেতু আসলে তারটা ঝুলে আছে, বাট আমাদের তো আসলে তারের লেন্থ বলা নাই। এখন আমি কি তারের লেন্থ 401 মিটার নিব, নাকি 402 মিটার নিব, নাকি 500 মিটার নিব? আমি তো বিভিন্ন ভ্যালু নিতে পারি। তো আমার জন্য সেফ হবে যে আসলে আমি 400 মিটার ধরেই আসলে যদি ক্যালকুলেট করি, যেহেতু আসলে স্প্যান লেন্থ 400, তো আমার মিনিমাম তার আসলে 400 লাগবেই। এর থেকে বেশি লাগতে পারে, এখন বেশি কত লাগবে সেটা তো আসলে একটা আরবিটারি নাম্বার, এটা তো আসলে আমি আসলে আগে থেকে সেট করতে পারি না আর কি। তো আমাকে মিনিমাম আসলে 400 মিটার লাগতেছে, এটা আসলে ধরে নিয়ে আমরা চিন্তা করতেছি যে লেট তারের লেন্থ যেটা ক্যাপিটাল এল, সেটা আসলে স্প্যান লেন্থের আসলে ইকুয়াল। সো স্প্যান লেন্থ যেটা আমাদের 400 মিটার, সো তারের লেন্থ হবে হচ্ছে আমাদের 400 মিটার। স্প্যান লেন্থ অর্ধেক যেটা L/2 যেটা, সেটা হবে হচ্ছে 200 মিটার। সো তারের লেন্থের অর্ধেক হবে হচ্ছে 200 মিটার। সো তারা যেটা বলছে যে এই যে মিডল পয়েন্ট যেটা, এট এ পয়েন্ট মিডওয়ে যেটা, কোথায় কোথায় কোথায়, এই যে এট এ পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য টাওয়ার্স, সো এই মিডল পয়েন্টটা আছে হচ্ছে 200 মিটারে। 200 মিটারে আমি যদি এই দিক থেকেও আসি, আমি এটাকে 200 মিটারে গিয়ে পাবো। আমি যদি এই দিক থেকে আসি, তাহলে আমি এটাকে আসলে 200 মিটারে গিয়ে পাবো। এখন এই দিক থেকে আমি যদি আসি, ধরেন আমি এই দিক থেকে আসতেছি, এই দিক থেকে, তো এই দিক থেকে যদি আমি এই পর্যন্ত আসি, আসলে আমি আসি হচ্ছে x1 পরিমাণ। আর এইখান থেকে ধরেন এইটুকু আসতে আমার লাগে হচ্ছে আরেকটা ডিস্টেন্স ধরেন x পরিমাণ। তাহলে আমি বলতে পারি যে x প্লাস x1 ইজ ইকুয়াল টু হচ্ছে 200। আপনি যদি মনে হয় যে স্যার আমি এটা নিব না, আমি ওই দিক থেকে নিব, তাহলে এই দিক থেকে নিলে আপনার আসলে বিয়োগ করতে হবে আর কি, যে আপনি এই পরিমাণ চলে আসবেন, এটা হচ্ছে আপনার x2, আর সেখান থেকে আবার হচ্ছে এইটুকু পরিমাণ বাদ দিতে হবে আর কি। বাদ দিলে তারপর হচ্ছে আপনি তখন এই যে এইটুকু পরিমাণ আসবেন আর কি। তো ভেজাল না করে বেটার আসলে এই দিক থেকে আসলে ক্যালকুলেট করা যায়, এখান থেকে x1 পরিমাণ আসলাম, আসার পরে আরো যদি আমি এইটুকু পরিমাণ আসতে চাই লেট, সেটা হচ্ছে আমার আসলে x পরিমাণ। তাহলে x প্লাস x1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার আসলে 200, কজ আমি যেদিক থেকে যাই না কারণ এই মিডল পয়েন্টটা আমার আসলে 200 মিটার ডিস্টেন্সে অবস্থিত আর কি। সো এখান থেকে x1 এর ভ্যালু তো আমরা ফাইন্ড আউট করছি, x1 হচ্ছে আমাদের -50, তাহলে সেটা যদি আমরা এখানে বসাই দিই, বসাই দিলে আমরা আসলে x এর ভ্যালু পেয়ে যাই। এক্স এর ভ্যালু হচ্ছে 200 মাইনাস -50, তাহলে আসে হচ্ছে 250 মিটার। তার মানে আমাদের এই মিডল যে পয়েন্টটা আছে, সেই মিডল পয়েন্টটা আছে হচ্ছে, আমি যদি এখানে চিন্তা করি, আমাদের সেই মিডল পয়েন্টটা এক্স এর ভ্যালু যেটা আসছে,
এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এই এক্স এর ভ্যালু আসছে হচ্ছে কত, 250 মিটারে আসছে। এখন আপনাদের হয়তো মনে থাকার কথা, স্যাক ক্যালকুলেট করার সময় আমরা বলছিলাম যে আমাদের, আমি হরাইজন্টালি এক্স ইজ ইকুয়াল টু যদি L/2 পরিমাণে যাই, তাহলে যখন আমাদের এই যে ইকুয়াল লেভেল সাপোর্ট ছিল, মনে আছে কিনা আপনাদের, তারটাকে যখন ঝুলাই দিছিলাম, তখন এই পয়েন্টটাই ছিল হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এবং এই পয়েন্টটা ছিল হচ্ছে এই টাওয়ার থেকেও L/2 পরিমাণে, এই টাওয়ার থেকেও L/2 পরিমাণে। তা আমরা বলছিলাম যে আমি যদি হরাইজন্টালি এক্স L/2 পরিমাণে যাই, তাহলে আমি ভার্টিক্যালি যাব হচ্ছে ডি পরিমাণে, ডি যেটা হচ্ছে আমাদের স্যাগের ভ্যালু। তো এখানেও আসলে আমাদের এইটুকু ডিস্টেন্স জানা দরকার, কজ এইটুকু তো আমি জানি। তাইলে আমি যদি হরাইজন্টালি এক্স পরিমাণে যাই, আমি ভার্টিক্যালি যাব হচ্ছে ওয়াই পরিমাণে, ওয়াই পরিমাণে। তো এই ভার্টিক্যালি ওয়াই পরিমাণে যাওয়ার জন্য আমার তো আসলে একটা ফর্মুলা আছে আর কি। তো সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে, আমরা যদি এখানে যদি দেখি যে W(x²/2h), আপনাদের মনে থাকতে পারে, মনে থাকার কথা যে এখানে আমরা, এইটা ছিল আমাদের এক্সাক্ট ইকুয়েশন, যেখানে আমাদের ইকুয়েশনে ছিল y ইজ ইকুয়াল টু হচ্ছে W(x²)/2h। আমি যদি একটু আগে গিয়েও দেখাই এখানে, কোথায়, এখানে কোন একটা জায়গায় আসার কথা, এখানে এখানে এইখানে, হ্যাঁ, এই যে y ইজ ইকুয়াল টু হচ্ছে W(x²)/2h আসছিল। দেন আমরা বলছিলাম যদি আমরা x ইজ ইকুয়াল টু L/2 পরিমাণে যাই, তাহলে আমি ভার্টিক্যালি যাব হচ্ছে আসলে d পরিমাণ, হুইচ ইজ আওয়ার স্যাক। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু L/2 বসে দিলে y হয়ে যাবে আসলে d আর কি। সিমিলারলি আমি এখানে আসলে যেটা বলতে চাচ্ছি আমাদের এই ম্যাথে, সেটা হচ্ছে আমাদের, আমরা যদি আমাদের তো আসলে তারটা এইভাবে ঝুলতেছে, যদি আমি এটা চিন্তা করি, তারটা আমাদের এইভাবে ঝুলতেছে, এইটুকু হচ্ছে আমাদের x1, আর এখান থেকে এইটুকের হরাইজন্টাল হচ্ছে এক্স। তা আমি এখান থেকে এই লোয়েস্ট পয়েন্টের পার্সপেক্টিভে আমরা এখানে গেছি হচ্ছে এক্স পরিমাণ। তাহলে এখানে যদি এক্স পরিমাণে যাই, এইটুক ডিস্টেন্সকে আমি বলতে যাচ্ছি যে ডি মিড। ডি মিড মানে হচ্ছে মিডল পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স যেটা সেটা। তা আমি যদি হরাইজন্টালি এক্স পরিমাণে যাই, আমি তাহলে ভার্টিক্যালি যাব হচ্ছে ডি মিড পরিমাণ, হরাইজন্টালি এক্স পরিমাণ গেলে ভার্টিক্যালি যাব হচ্ছে ডি মিড পরিমাণ। তাহলে তো আসলে আমার এখানে কাজ হয়ে গেছে আর কি। তো এখানে সেটাই বলছি যে হরাইজন্টালি যদি আমি আসলে এক্স পরিমাণে যাই, তাহলে এই ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে আসলে ডি মিড আর কি, ডি মিড পরিমাণ আমি আসলে যাব। তো ডি মিড এর ভ্যালু কত হবে? ডি মিড এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ এক্স এর ভ্যালু যেটা 250 স্কোয়ার, এখানে যদি বসাই দিই /2h এর ভ্যালু আমার ক্যালকুলেট করা আছে। সো ক্যালকুলেট করলে এখান থেকে আমরা ডি মিড এর ভ্যালু পেয়ে যাই হচ্ছে 15.625 মিটার। তার মানে এই মিডল পয়েন্ট থেকে এই 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 যে লাইন যেটা রেফারেন্স লাইন যেটা, বা এন্ড অফ কন্ডাক্টর সারফেস লাইন যেটা, সেই এন্ড অফ কন্ডাক্টর সারফেস লাইনের ডিসটেন্স হচ্ছে 15.625 মিটার। আবার এই এই এন্ড অফ কন্ডাক্টর সারফেস পয়েন্ট থেকে এই গ্রাউন্ডের ডিসটেন্স যেটা, সেটা আমরা ফাইন্ড আউট করছি কত, একটু আগে যেটা দেখলাম যে মিনিমাম ক্লিয়ারেন্স যেটা, সেটা হচ্ছে 39.375 মিটার। সো এটা হচ্ছে 39.375 মিটার, 39.375 মিটার। সো তাহলে আসলে এই মিডল পয়েন্ট থেকে ওয়াটার লেভেলের ডিসটেন্স কত? সো এটা আসলে দুইটা যোগ করে দিলে আমরা আসলে এই দুইটা ডিসটেন্সের ভ্যালু পেয়ে যাই, হুইচ ইজ 55 মিটার। তার মানে মিডল পয়েন্টটা আমাদের এই পানির লেভেল থেকে 55 মিটার উপরে আছে, ওয়াটার লেভেল থেকে 55 মিটার উপরে আছে। তো এই হচ্ছে আমাদের এই এই টপিকের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো। এখানে কিছু এডিশনাল কিছু ছোটখাটো থিওরি আছে, স্কিন ইফেক্ট, এটা অলরেডি আপনাদেরকে শুরুর দিকে পড়াই ফেলছি। সো এইটা আর এখানে আপাতত রিপিট করতেছি না। করোনাও আমাদের আসলে বলা শেষ, ওইখানে হয়তো অতটা ডিটেলস ছিল না, বাট এখানে আসলে কন্ডাক্টরের সাইজ টাইজ এগুলো আসলে কিভাবে করোনাকে এফেক্ট করবে এগুলো অলরেডি বলা আছে আর কি আমাদের। সো আমাদের এই টপিকটা এখানে শেষ আর কি। সো আপনাদের এই টপিক রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এনি কোশ্চেন? এখানে স্যার হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে স্যার ম্যাথ। হ্যাঁ, ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখানে তো আপনার বলা আছে হচ্ছে আনইকুয়াল লেভেল সাপোর্ট যেটা, সেটা তো বলা আছে। এর সাথে যদি অ্যাডিশনালি উইন্ডের ইফেক্ট যদি চিন্তা করতে বলতো, তাইলে ক্যালকুলেশনটা আরেকটু টাফ হইতো আর কি, আরেকটু টাফ হইতো। সেখানে হয়তো তখন ওই যে ডিফ্লেক্টেড স্যাক ফাইন্ড আউট করতে হইতো, দেন আপনার সেটার আবার কস থিটা করে আবার হচ্ছে ভার্টিক্যাল স্যাকটা ফাইন্ড আউট করতে হইতো। সো অনেক, এটার ম্যাথ আপনার হচ্ছে মেহতার বইতে পাবেন, মেহতার বই। এটা হচ্ছে এই যে টপিকটা যেটা আমরা দেখলাম, স্যাগ, এই পুরো স্যাগটা আপনারা দেখবেন পাবেন হচ্ছে মেহতার বইতে, মেহতা। সো মেহতার বই ফলো করলে আপনারা হচ্ছে, এখানে অনেক অনেক এক্সাম্পল দেওয়া আছে ওই বইতে ম্যাথমেটিক্যাল, ওগুলো সলভ করলে আপনারা একটা আইডিয়া পাবেন আর কি। সো মেহতার বইটা দেখলেই হবে।
আমি এখানে একটা অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিয়ে নিতে পারেন আর কি। আর আপনাদের কুইজ হবে হচ্ছে, আজকে হচ্ছে 12 তারিখ। আপনাদের ক্যামেরা নিয়ে কি সব জানি সমস্যা আছে, Recording stopped. শুনলাম যেটা ক্যামেরা নিয়ে একটা ইস্যু আছে। সেকেন্ড কুইজে আমরা হয়তো ক্যামেরা অন আপাতত হয়তো রাখবো না আর কি, ফার্দার যদি কোনো নোটিফিকেশন না আসে, ভার্সিটি থেকে যদি কোনো গাইডলাইন না আসে, ইন দ্যাট কেস সেকেন্ড কুইজ যেটা আপনাদের, আমি অলরেডি অ্যানাউন্স করে দিছি যে 9 উইকে গিয়ে নিব, মানে হচ্ছে আপনাদের ভার্সিটি খুলবে 22 তারিখ নাকি 21 তারিখে, কয় তারিখে খুলবে? 22 তারিখে 22 তারিখ স্যার। 22 তারিখে খুলবে, তাহলে 22 তারিখ থেকে ওইদিকে 5 দিন, 27, 26 তারিখ, 27, 28 বন্ধ, 29 তারিখের যে উইকটা, সে উইকের কোনো একটা দিন নিব আর কি। তা আগে থেকে বলে দিব যে অমুক দিন পরীক্ষাটা নিব, সো প্রিপারেশন নিতে পারেন। আমি সবগুলো লেকচারই আজকে আপলোড করে দিব, ওগুলো পেয়ে যাবেন আর কি। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ নিতে পারেন।